যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো যে পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো, অত্যন্ত অন্যায়কারীর পক্ষে তালি বাজিও না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। তোমার জীবনে অবশ্যই সেই মানুষটির কথা তোমার মনে পড়বে যে তোমাকে একটুকু সময় হলো হাসতে শিখিয়েছিল। অন্য কারোর জন্য দুঃখ হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। যে মন একবার ভেঙে গেছে, হাজার জোড়া দিলেও তা আর কখনোই ঠিকমতো জোড়া লাগে না। কি ভাবছো মানুষের উপকার করে মহান হবে? ভুল ভাবছো। স্বার্থের দুনিয়ায় অনেক কিছু পেতে গেলে তোমাকে ভুলে যাবে। কারোর মন, কারোর সম্মান, কারোর বিশ্বাস, কারোর স্বপ্ন আর কারোর দুর্বলতা এবং কারোর জীবন নিয়ে কখনো মজা করতে নেই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে খারাপ মানুষের ব্যবহারগুলো কখনোই অতীত হয় না। পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনোই মেনে নেওয়া যায় না। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারোর নেই। প্রয়োজন ছাড়া যে তোমাকে মনে রাখবে সে হলো তোমার আপনজন। আর তুমি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, তোমার চরিত্রটা কতটা উন্নত সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে পারে না। কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারো। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কারোর খোঁজ রাখে না, সে যতই কাছের মানুষ হোক না কেন। প্রকৃত সত্য হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমি বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না, সে যতই তোমার আপন মানুষ হোক না কেন। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ তারা সুসময় বন্ধু আর দুঃসময় নয়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো খারাপ রূপ সামনে আসে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, টেনে দেখবে না। আজকে খুব সুন্দর সুন্দর কথা বলবো, যদি কথাগুলো না শোনো তাহলে মিস করবে, অনেক কিছু মিস করবে। আজকে খাওয়ার আগে আমি 3টে কথা বলি, প্রত্যেক দিনই বলি এবং বলতে থাকবো যতদিন আমি বেঁচে থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টে খুবই দরকার, খুব দরকার, খুব দরকার। আজ যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার। কারণ হয়তো তোমাদের ফেসবুকে অনেকে হয়তো আমার কথাগুলো হয়তো শুনলে একটু স্ট্রং হবে, এর জন্যই তোমাদের কাছে আমি আবদার করলাম তোমাদের বন্ধুর দিকে তাকিয়ে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। আজকের মেনু হচ্ছে কাতলা মাছ, কানকো পেটি আমার খুব ভালো লাগে, মানে কানের দিকে কাতলা মাছের, এটা আমার খুব ভালো লাগে। এই দেখো কানকো পেটি, ওকে, কানকোর দিকটা। আর হচ্ছে নিরামিষি মোচার ঘন্ট, আমি করেছি রান্না। আর রান্নার রেসিপিটা তো হয়তো পেয়ে গেছো, অফকোর্স কালকে দুপুরবেলা দিয়ে দিয়েছি, মানে গতকালকে দুপুরবেলা দিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি এই রেসিপিটা দেখে নেবে। গোবিন্দভোগের চাল দিয়ে ঘি গরম মশলা দিয়ে সুন্দর একটা রেসিপি। আহা, চলো খেতে খেতে কথাগুলো বলি। আর এটা হচ্ছে গর্ব মোচা, কলা মোচা, মানে এই মোচা না, মোচা তো অনেকটুকু হয়, এটা হচ্ছে বিট কলার মোচা, গর্ব মোচা।
শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে। শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে সরে গেছে। এই কথাটা আসলে সত্যি। সম্পর্কে যখন যোগাযোগগুলো আসে, যখন কথা বলা বন্ধ হয়ে যায়, তখন আর সেই সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না। আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আছে, যদি শেষবারের মতো আরেকবার কথা বলা হতো তাহলে আজও হয়তো সম্পর্কটা জীবিত থাকতো। যদি মন খুলে মানুষটাকে মনের সব কথাগুলো বলা যেত, তাহলে হয়তো কাউকে কারোর কাছ থেকে দূরে যেতে হতো না। সম্পর্ক যখনই কথা বলাটা কমে আসে, তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে থাকি। দূরত্ব বাড়তে 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 এক সময় কথা বলাটাই বন্ধ হয়ে যায়, আর তখনই সম্পর্ক শেষ। এইভাবেই এক শহরে কত সম্পর্কের সমাপ্তি ঘটে এই শহরে। যে কোনো সম্পর্কেই কথোপকথনটা খুব জরুরি। মানুষগুলোর কথা জানা, মানুষটার কথা জানা। আর যারা মানুষকে নিয়ে যে কথাগুলো বলায়, আর মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষটার কথা বলার কমে যাওয়াতে। আর এক সময় সম্পর্কটা নষ্ট হয়ে যায়, দূরত্বে নয়। কথায় বাঁচুক আমাদের ভালোবাসা, তাই না? অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলে তুমি খারাপ। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আপনজন কতটা নিষ্ঠুর। স্বাস্থ্যের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি সবসময় খারাপ। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কিন্তু ফিরে পাওয়া যায় না। জীবনে 3টে কথা কখনো বিশ্বাস করতে নেই। 1, 5 মিনিটে পৌঁছে যাব। 2, ফোনটা সাইলেন্ট করা ছিল। আর 3, আর কখনোই হবে না। জীবনে এই 6টি কথা সব সময় মনে রেখো। 1, যখন তুমি একা থাকো তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন নিজের জিভকে নিয়ন্ত্রণে রাখো। হেভি খাচ্ছি গো। 3, তুমি যখন রেগে যাও খুব, নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো। 4, যখন তুমি অনেক মানুষের সামনে আছো তখন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করো। 5, তুমি যখন বিপদে পড়েছো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। এবং 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করছেন তখন নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করো। মানে ভগবান আশীর্বাদ করছেন যখন, তাই না? আঙ্ক দিয়ে খাবো। আহা হা হা। কথাগুলো কেমন লাগছে? আর সত্যি যদি ভালো লাগে তোমাদের কাছে, আমার আবদার থাকলো একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেবে। এটা হচ্ছে ডাবা লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু ঝোল নিয়ে নিই, ঝোলটা পুরোটাই নিয়ে নিই, কি বলো? কথাগুলো ভালো লাগলে প্লিজ আবারও বলছি, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। কারণ অনেকের হয়তো প্রয়োজন কথাগুলো জানা, আবার অনেকে জানো না। আর আমার কথার সঙ্গে অনেকের জীবনে মিলে যায়। আমি জেনে বলি না, আর আমি এটা আমার জ্ঞান দিচ্ছি না। আর আমাকে খেতে বসেই কথা বলতে হবে, কারণ আমার চ্যানেলটা ফুড চ্যানেল, ফুড অ্যান্ড ড্রিঙ্কস। ওকে, তার উপরে বোঝাতে পারলাম? মুখে দিই।
আহা, লাস্টে যেটা বলছিলাম, জীবনে সুখী হওয়ার 8টি উপায় বলছি। 1, অন্যের কাজে নাক গলাবে না। 2, ক্ষমা করে মন রাখবে না, ক্ষমা করে। 3, হিংসাকে মাটি চাপা দাও। 4, নিজেকে বদলানোর চেষ্টা করো। 5, যা থেকে পরিত্রাণ পাবে না তাকে সহ্য করে নাও। 6, সৃষ্টিকর্তাকে ভগবানকে স্মরণ করো। 7, মনকে শূন্য রাখবে না। এবং 8, অতীত নিয়ে বেশি ভাববে না। মানুষকে প্রশ্রয় দিলে মানুষ মাথায় ওঠে, সমাদর করলে খোসামত ভাবে, সুউপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথা হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। সেলফ রেসপেক্ট হারিয়ে প্রয়োজনের থেকে কাউকে বেশি গুরুত্ব দিলে সে একদিন তোমাকে অবশ্যই লাথি মারবে। লাথি। জীবনে একটা কথা মনে রেখো, ব্যর্থ হওয়া অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা করা। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার জন্য। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো না অনেক কিছু থাকা সত্ত্বেও যাদের মধ্যে অহংকারের ছিটেপটা থাকে না। হেবি খাচ্ছি গো, আহা। যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো। সবার দুঃখ মুছবে। কিছু কিছু মানুষের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, সব আছে কিছু কিছু মানুষের, তাই না? হেবে খাচ্ছি বা আবার বলছি, কথাগুলো ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ওকে? আহা, যেটা নেই সেটা হলো একটা সুন্দর মন। আমাদের পৃথিবীর অদ্ভুত এক নিয়ম হলো, মানুষ থাকতে তাকে কেউ মূল্য দেয় না, হারিয়ে গেলে খুঁজে বেড়ায়। যদি ব্যর্থ হও তাহলে হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হবে সূর্য তত দ্রুত উদয় হবে। চলো, কেমন লাগলো? সমাজের অধঃপতন না চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, অধঃপতন। কাঙ্কুটা হেভি লাগে, আহা, হেভি খাচ্ছি গো, আর হেভি খেলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।